গুড মর্নিং। গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রবিবার, এখন ঘড়ির কাঁটা বাজছে 10:30। এই যে সকাল সকাল চা আর পাউরুটি নিয়ে বসে গেছি খেতে। ঘুম থেকে উঠে একবার চা খেয়েছি, চা খেয়ে চান করেছি। চান করে, চান বলতে আমি তো গা ধুই, গা ধুয়ে ঠাকুর দিয়েছি, তারপরে মেয়েটা উঠেছে, ব্রাশ করিয়েছি। এবার আমি আর এক কাপে যে চা পাউরুটি নিয়ে বসে গেছি। ও খেয়েছে চা পাউরুটি আজকে। তারপরে এবার মুড়ি খাওয়া করবো। ছেলেটা টিউশনে আছে, ছেলেকে টিউশনে যাবো, একটু বাজার যাব, তারপরে ঘরের সব কাজ করব। তো সারাদিন কিভাবে কাটায় আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আশা করি ভালো লাগবে। নতুন নতুন না চা খেতে খুব ভালোই লাগছে, চা আর বিস্কুট পাউরুটি। ছোটতে জানেন তো, আমাদের সামনে একটা দোকান ছিল, বাড়ির সামনে। আমার বাবা সকালবেলায় ঘুম থেকে উঠেই যেত আর টাটকা পাউরুটি আসতো, গিয়েই টাটকা পাউরুটি নিয়ে চলে আসতো। আর পাউরুটিগুলো এত নরম হতো, আর চা দিয়ে খেতাম, এত ভালো লাগতো। তো এখন সেই দোকানটা উঠে গেছে, কিন্তু বাবার স্বভাবটা রয়ে গেছে, বাকরখানি। এখন আর খেলে অম্বলও হয়, জানেন তো। তো চলুন আগে আমি মুড়ি খাবারটা, জল খাবারটা করি, কারণ ছেলের আবার টিউশনি আছে 11 থেকে, সেটাকে নিয়ে যেতে হবে। আর এই খেপি তো দেখুন, খেপি হয়েই গেছে, পড়াশোনা করে না একদমই। ও গরু হবে, গরু। নিয়ে নে এই 70 নম্বরে তাল পড়, 70 নম্বরে তাল দিতাম না, একটা দিয়ে এলতে চলে আসবো আমাকে স্কুটির চাবিটাতে। পড় করে চিংড়িটা কত করে? এই ছোটটা হ্যাঁ 30 টাকা হবে না? এই যে বাজার নিয়ে চলে এসছি। বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে আর সবজি বাজার করিনি, মাছ মাংস সব নিয়ে এসেছি। তো চলুন সব ধুয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো, কেননা আবার ভাত বসিয়ে ছেলেকে আনতে হবে। রবিবার দিন একটু চাপ থাকে আমার। মাংস এনেছি, মাংস, পোলট্রি মাংস, ইলিশ মাছ আর চিংড়ি মাছ, এই তিনটে নিয়ে এসেছি। সমস্ত ধুয়ে নিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কুকারে। রবিবার দিনকে মানুষে ভালো মন্দ খায়, জানেন তো। আর আমি রবিবার দিন খাওয়ার সময় থাকে না, কেননা সকাল থেকে মেয়েকে আবৃত্তি ক্লাস নিয়ে আসি, তারপরে ছেলের টিউশনি থাকে, সকালে ঘুম থেকে উঠেই ছেলের টিউশনি থাকে, ছেলেকে টিউশনি দিয়ে আসি, এসে চা খেয়ে মেয়েকে আবৃত্তি ক্লাস নিয়ে যায়, মা আবৃত্তি ক্লাস থেকে মেয়েকে নিয়ে আসি, তারপর আবার ছেলেকে নিয়ে আসি, এসে জলখাবার খাইয়ে আবার ছেলেকে টিউশনি দিতে যায়, বাজার করে নিয়ে আসি, তারপরে এসে এই তো আবার ছেলেকে নিতে যাব, এরপরে আমি রান্না করব। তো খাবো কখন বলুন? এখন তো বাজছে 12:30, ছেলের ঘর ঢুকতে ঢুকতে 1টা বেজে যায়। ওই জন্য রবিবার দিন আমার ভালো করে খাওয়া হয় না, আমি অন্য দিন একটু ভালো মন্দ করে রেঁধে খাই। তো যাই হোক, কি আর করবো বলুন, রবিবার দিনকে তো আর কপালে জোটে না ভালো করে খাবার। তো চলুন ছেলেকে নিয়ে আসি, তারপরে আবার কথা বলবো। ফ্রিজে ভরবার জন্য সব ভরে নিয়েছি। আর এই যে মাংসটা রান্না করবো এবার। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাংসর ঝোল করব আলু দিয়ে, চিকেনের ঝোল। তো তার জন্য পেঁয়াজটা কড়াইয়ে দিয়ে পেঁয়াজটা খানিক ভাজতে বসিয়ে দিয়েছি।
তা পেঁয়াজটা ভাজতে বসিয়ে মেয়েটা বলছিল যে মা পটি পেয়েছে, তার জন্য আর এই ভিডিওটা আমি করতে পারিনি যে মশলাগুলো দিয়ে চিকেনটা কষা। তো তারপরে একবারে মশলাগুলো কষিয়ে চিকেনটা দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, তাই জল গরম করে রেখেছিলাম, জল ঢেলে দিয়েছি আর নুন চিনি দিয়ে দিয়েছি, কেননা আলুটা সেদ্ধ হলেই চিকেন তো কষতে কষতে সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হলেই হয়ে যাবে চিকেনের ঝোল, আর কিছুই লাগবে না। খোলার দরকার নেই, এখান থেকেই পড়ে দুটো দুটো আসবে। দাঁড়া, তোকে আমি বললাম না আসবি না, লে ধর। দাদা বাজে 2:10, রান্না হয়েছে। এই যে ছেলেও দেখছেন চান হয়ে গেছে, এদিকে মেয়েকেও বসিয়ে দিয়েছি খেতে। আর আজকে রান্না করেছি সাদা ভাত আর চিকেন আলুর ঝোল, পাঁপড় ভাজা আর পেঁয়াজ আর লঙ্কা। তো খেতে দিই, ছেলে মেয়েদের আগে খেতে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেকে খিদেও লেগেছে। ওদের এতটা বেলা হয় না, কিন্তু রবিবার বলে আজকে বেলাটা হয়েও গেছে। আজকে একটু বাজার গেছিলাম, তারপরে আবার তো খেতে দিয়ে দিই আগে। তারপরে এই যে ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস জানেন তো, প্রত্যেক দিন খাবার টেবিলে আমার এটা হয় যে ম্যাটগুলোকে নিয়ে আসে, আমার মেয়ে চকচকে ম্যাট ছাড়া খেতে বসবে না, তাই নিয়ে দাদার সঙ্গে ঝগড়া লেগে যায়। তো সেই জন্যে সবসময় আগে খাবার বাড়ি, তারপরে ম্যাটগুলো নিয়ে এসে ওকে দেখায়। আর ওই যে দেখছেন কেমন টিভি দেখছে, ও না টিভি আর নাই মোবাইল, এছাড়া খেতে বসে না। আগে তো মোবাইল ছাড়া খেতই না, এখন তাও মোবাইলটাকে বন্ধ করে টিভি দেখতে দেখায় যে না টিভিটা দেখ। তারপরে এই যে ও কিন্তু আর চিকেন হয়েছে বলে যদি বা একটু খাওয়াতে কষ্ট হয় না, মাটন তো খেতেই চায় না, কিন্তু অন্যান্য খাবার হলে খুব কষ্ট হতো, আর নিজে নিজে খেতেও চায় না। মানে আমি মাখিয়ে দিই চিকেনগুলো হয়েছে বলে, নিজে তাও খাবে, তো ওকে খাইয়ে দিই, ছেলে মেয়েদের খাইয়ে দিই। তারপরেই বিকেলবেলায় ঘুম থেকে উঠেই 6:30 সময় ছেলের টিউশনি ছিল, তো ছেলেকে টিউশনি দিতে এসে পাশে এইখানে একটা মন্দির দেখে ঢুকেছিলাম। জানেন আমি আগেও কোনোদিন আসিনি, আমার একটা বান্ধবীর সঙ্গে নতুন পরিচয় হয়েছে, তার সঙ্গে গেছিলাম। তো দেখছি কি অপূর্ব, দেখুন গণেশের মূর্তি, শিব আছে, কালী আছে, এত সুন্দর। একদিন পরের দিন গেলে ভালো করে আপনাদের দেখাবো। আমার তো দারুণ লেগেছে, এত ভালো শান্তশিষ্ট পরিবেশ মন্দিরটাতে। 2 ঘন্টা বসে থাকলে যেন মনে হয় মন শান্তি। আর কি সুন্দর জগন্নাথ, দেখুন জগন্নাথ, সুভদ্রা, বলরাম সিংহাসনে দেখতে, জগন্নাথটা কি সুন্দর। এই যে ঘড়ি কাটা বাজছে 8:30, আমি টিউশনি থেকে এক্ষুনি এলাম ছেলে মেয়েকে নিয়ে, আর এখন একটু জল খাবার খাবো। এই যে আমার মতন কে কে খান কমেন্ট করে জানিয়েন তো। চিকেন দিয়ে মুড়ি দারুণ লাগে জানেন তো খেতে। এটা রান্না বসিয়ে দিয়েছি। আজকে রাতে না মানে কিছুদিন ধরে বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল, তো আজকে রাতে তাই ইনস্ট্যান্ট বিরিয়ানি বানিয়েছি। এই যে দেখুন, ছাড়ুক তারপরে খেতে দেবো, মানে অত ঝামেলা নয়, ডাইরেক্ট কুকারের মধ্যে চাল, মাংস, মশলা সব দিয়ে করে নিয়েছি, ইনস্ট্যান্ট কুকারের মধ্যেই বসিয়েছি। এই যে ইনস্ট্যান্ট বিরিয়ানি কবে থেকে ছেলেগুলো খাবে খাবে করছে। এই হলো গরু যা ছেড়ে গেল, এই হলো চিকেন লেগ পিস। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে রান্নাঘরটাও বাসনগুলো বাইরে বার করে দিয়েছি গামলার মধ্যে রেখে, আর এই যে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। কিছুটা বিরিয়ানি বেঁচে গেছে, তো ওটা ঢাকা দিয়ে রেখে দেবো, কেন কালকে ছেলেটা খেয়ে চলে যাবে স্কুল। খাওয়া দাওয়ার পরে যে ব্রাশ করি সেটাও করে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে স্নানটা আর করি না, কেন বর্ষাকাল পড়ে গেছে, গরমে স্নান করতাম,
যতই গরম জলে পড়ি, বর্ষাকাল পড়ে গেছে, ঠান্ডা লেগে যাবে, তো তার জন্য মেয়েকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি, মুখে ফেস ওয়াশ দিয়ে দিয়েছি। এই যে অ্যালোভেরা জেলটা রাতে মাখবো, মেখে শুয়ে পড়বো। ছেলেটা পড়বে, আমি শুয়ে পড়বো, কারণ ছেলেটার আবার কালকে পরীক্ষা আছে। তো চলুন, গুড নাইট। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। গুড নাইট, টাটা। আর সবাই ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। টাটা।